12 জুন লন্ডনে মাত্র 53 বছর বয়সে না ফেরার দেশে চলে যান কারিশমার প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুর। পরে জানা যায় গলায় একটি মৌমাছি আটকে পড়ায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর তার শেষকৃত্য ভারতে সম্পূর্ণ হওয়া নিয়ে চলছিল বহু টানাপোড়েন। দ্বৈত নাগরিকত্ব থাকায় বেশ কিছু আইনি জটিলতার কারণে সঞ্জয়ের লাশ দেশে আনা নিয়ে বেগ পেতে হয়েছে সঞ্জয়ের পরিবারকে। ফলে 6 দিন পিছিয়েছে সঞ্জয়ের শেষকৃত্য। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। মার্কিন মূল্যকে নাগরিকত্ব থাকলেও সঞ্জয়ের আসল বাড়ি দিল্লিতে। আর সেই প্রেক্ষিতেই দেশে শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। সঞ্জয়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ লোভি রোডের শ্মশান ঘাটে সম্পূর্ণ হবে সঞ্জয়ের শেষকৃত্য। অন্যদিকে আগামী 22 জুন দিল্লির একটি 5 তারকা হোটেলে আয়োজিত হবে সঞ্জয়ের স্মৃতিতে একটি স্মরণসভা। সেই বিজ্ঞপ্তিতে রয়েছে সঞ্জয়ের মায়ের নাম। এছাড়াও রয়েছে তার বর্তমান স্ত্রী প্রিয়া ও সঞ্জয়ের সন্তানদের নামও। সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর প্রথমবার প্রকাশ্যে এসেছে কারিশমা কাপুর। এই ঘটনার পর প্রথমবার বৃহস্পতিবার মুম্বাইয়ের বিমানবন্দরে 2 সন্তানের সঙ্গে দেখা গিয়েছে তাকে। খ্যাতমান শিল্পপতি সঞ্জয়ের সঙ্গে 2003 সালে 7 পাকে বাধা পড়েছিলেন কারিশমা কাপুর। তবে সেই দাম্পত্য জীবন সুখকর হয়নি। তাই 1 দশক সংসার করার পর 2016 সালে কারিশমা কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয় সঞ্জয়ের। তাহমিনা তন্নি, সময় সংবাদ।